গেল বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় সমাবেশে দুই গ্রুপের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দিলে তার নিয়ন্ত্রণে মাঠে নামেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সে সময় তিনি মেজাজ হারিয়ে বেশ কয়েকজনের ওপর চড়াও হন। সেই দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে দেখা যায় রেগে গিয়ে কর্মীদের মারছেন ছাত্রদল সভাপতি। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে তিনি বেশ সমালোচনার শিকার হন। এর আগে 2024-এর 5 আগস্টের পর একটি জাতীয় গণমাধ্যমে 5 মিনিটে যাত্রাবাড়ি নিয়ন্ত্রণের কথা বলে বিতর্কের মুখে পড়েন তিনি। সামাজিক মাধ্যমেও ট্রলের শিকার হন। ধর 5 মিনিটের মধ্যে 5 মিনিট, আবার বলছে অনলি 5 মিনিট। এছাড়া জুলাই অভ্যুত্থানে অন্য শক্তিগুলোর অংশগ্রহণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেও বেশ সমালোচিত হন তিনি। এদিকে গত 28 মের ওই ঘটনার পর ছাত্রদল সভাপতিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার সকাল থেকে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তাতে দাবি করা হয় সভাপতির পদ হারিয়েছেন রাকিব। শাহরিয়ার তাজ নামে একজন ফেসবুকে লিখেছেন, পদচ্যুত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছাত্র দলের একাধিক সূত্র জানায় সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার ওই পোস্টে তিনি আরো লেখেন, রাকিবকে বলা হয়েছে তিনি অসুস্থ, বিশ্রামে থাকুন। তার স্থলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়াকে, যদিও তিনি এ দায়িত্ব পাওয়ার কথা অস্বীকার করেছেন। মোর্শেদ আলম নামে অপর একজন লিখেছেন, ছাত্রদলের রাকিব চাচ্চু বিসিবি ফারুক আঙ্কেল একই দিনে পদ হারালেন। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু আফসার বিসিবির বুলবুল। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে এ নিয়ে মুখ খোলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, রাকিব ভাই অসুস্থ, ঠান্ডা জ্বর, সেজন্য বিশ্রামে আছেন। এর বাইরে আর কিছু নয়, বাকি সব প্রোপাগান্ডা। এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টও করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব গত কয়েকদিন ধরে তিনি বৃষ্টিতে ভিজে প্রোগ্রাম করেছিলেন, সেজন্য ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থ, কয়েকদিন ধরে জ্বর আসছিল এবং সেজন্য তিনি গতকাল এবং আজকের প্রোগ্রামটিতে তিনি উপস্থিত হতে পারেননি। এবং এটিকে সামনে রেখে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি হয়েছে যে ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণরূপে গুজব এবং একটি মিথ্যা প্রোপাগান্ডা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একদম ঐক্যবদ্ধভাবে, নিরলসভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা কাজ করছি এবং ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। এদিকে সভাপতির পদত্যাগের বিষয়ে শুক্রবার সন্ধ্যায় ছাত্রদলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সংগঠনটির সহ সভাপতি পদমর্যাদার দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত 2 দিন যাবৎ দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না। আগামী রবিবার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতা কর্মী ও সমর্থক সকলের কাছে ছাত্রদল সভাপতি শারীরিক অসুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন। ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যে কোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার দেশ থেকে নিউজ দেখে আসলাম। বাংলাদেশ ছাত্র দলের অন্যতম বলতে কেন্দ্রীয় নেতা রাকিবুল ইসলাম রাকিব 16টি বছর ব্যাপক নির্যাতিত নিপীড়িত হয়েছে। তার পদত্যাগের গুঞ্জন উঠেছে, তাকে বহিষ্কার করার গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সবসময় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে ঘটনাটি আমরা দেখে আসলাম যে তিনি মূলত অসুস্থ, সর্দি কাশি জ্বরে আক্রান্ত, এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে। যদিও থাম্বনেল টাইটেলে একটু ভিন্নতা দেখানো হয়েছে আপনাদের আকর্ষণের জন্য, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।